গন্ডা ছোড়ার পর এবার প্রতিহিংসার আগুনে ক্ষতিগ্রস্ত রানীর বাজারের বেশ কটি পরিবার। থমথমে পরিস্থিতি সামলাতে মাঠে পুলিশ। ত্রিপুরার গন্ডা ছোড়ার পর এবার ষড়যন্ত্রের শিকার হতে হলো জিরানিয়া মহকুমার রানীর বাজারের বেশ কিছু পরিবারের লোকদের। জানা গেছে, রানীর বাজার কৈতরা টিলায় একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তেজনা ছড়ায়। এতে স্থানীয় উভয় সম্প্রদায়ের লোক পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও উক্ত রাতে বহিরাগতদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার। অভিযোগ রয়েছে, গণহারে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ গবাদি পশু পুড়িয়ে মারা এবং লুটপাটের ঘটনাও ঘটে। স্থানীয় মহলের দাবি, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এতে মজলিশপুর কেন্দ্রের বিধায়ক কাম মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন, কিন্তু মন্ত্রী ফিরে আসার পর ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রানীর বাজার দুর্গানগরের রাতের উত্তেজনায় 10টির বেশি বাড়িতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। 9টি গাড়ি পোড়ানো হয়েছে, 5টির বেশি বাড়িঘরে হামলা ভাঙচুর এবং লুটপাট হয়েছে বলে মহকুমা পুলিশ আধিকারিক সূত্রে জানা গেছে। খবর পেয়ে রাতে এই ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। তিনি কৈতরা টিলায় পরিবেশ শান্ত করার মধ্যেই হামলা শুরু হয় দুর্গানগরে। সেখানেই বেশ ক্ষয়ক্ষতির খবর রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে রাতে ঘটনাস্থলে ছুটে যান ত্রিপুরা পুলিশের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধনকর। ডিজির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী এলাকাতে নেমে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পর চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকাতে। ঘটনার বিবরণে মহকুমার এক পুলিশ আধিকারিক বলেন, 11 মান্তাই বিধানসভা কেন্দ্র এবং 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বর্ডার এলাকা কৈতরা টিলা এবং দুর্গানগর। সেখানে হিন্দু, মুসলিম এবং জনজাতি লোকেদের বসবাস। কৈতরা টিলায় 35 বছরের পুরানো একটি কালী মন্দির রয়েছে। সেই কালী মন্দির রবিবার বিকাল পর্যন্ত ঠিক ছিল। সন্ধ্যার পর এক মহিলা মন্দিরে গিয়ে দেখতে পান কালী মূর্তির মাথা সহ শরীরের একাংশ ভাঙার রয়েছে। তারপরেই সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাংশ অভিযোগ তোলেন, ভিন্ন ধর্মের লোকেরা সনাতনী মন্দিরে হামলা করেছেন। যদিও স্থানীয় লোকেদের দাবি, দীর্ঘ বছর এই এলাকায় মন্দির এবং মসজিদ অক্ষত রয়েছে। কোনোদিন এলাকার কেউ ধর্মীয় স্থানে হামলা করেনি। মন্দিরের হামলার ঘটনা সাম্প্রদায়িক নয়, বরং ষড়যন্ত্রমূলক বলে স্থানীয়দের ধারণা। সোমবার সকালে বৈঠক ডেকে বিষয়টি সমাধান এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তের ঘণ্টাখানেক পরেই শুরু হয়ে যায় হামলা। প্রথমে কৈতরা টিলা এলাকায় উত্তেজিত লোকেদের জমায়েত হয়। সেখানে এসপি এবং মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিলে হামলাকারীরা দুর্গানগর এলাকায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সেখানেই বাড়িঘর ভাঙচুর হয়েছে। পুরো ঘটনাস্থলে 11 মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে। এলাকার বিধায়িকা স্বপ্না দেব বর্মা সহ মণ্ডল নেতৃত্ব ঘটনার সুস্থ তদন্ত ক্রমে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন জিরানিয়া মহকুমা পুলিশ। এই ঘটনায় সুমোটো মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ইতিপূর্বে গন্ডাছড়াতেও এই ধরনের সামাজিক হিংসার ঘটনা ঘটেছিল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রমাণ ছাড়া না দাঁড়ান দাদা, হ্যাঁ। এই আজকে এখানে কি ঘটনাটা হয়েছে এটা আগে একটু বলুন। এই ঘটনা হয়েছে আমাদের আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। আজকে কত বছর ধরে? আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আছি। এখানে মন্দির আছে, আমরা পূজা চান্দা তুললা, আমরা বাড়ি ঘর থেকেও পূজা চান্দা তুললা কালী পূজা করানো হয়। তো আমরা সব মিলেমিশের মধ্যে আছি। তারপরে ওই আজকে একটা বিষয় হয়েছে, কালী মূর্তির মাথা ভাঙা হয়েছে। অনেক কে বা কারা ভাঙছে এটা তো কোনো, আমরাও এটার চেষ্টা করতেছি বাইকের লেগে কে ভাঙছে। তো এই বিষয় নিয়ে সেটা আমরা একটা সালিশ সভা বসি সবাই মিলে। বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব। এটার পরের দিকে একটু পরেই এই অবস্থা। আর যা প্রথম কি হয়েছে, মানে প্রথমত একটা সালিশ সভা হয়েছে, তারপরে তো এদিকে গেছে লোক গেছে, তারপরে এদিকে কিতা হয়েছে তা কইতে পারতাছি না। আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুম ঘুমামু। এমন সময় চারিদিকে লোক আইছে জমজমায়। আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি, কি হয়েছে কি ওই এতটুকুই। আর বিষয়টা আপনার যা আছে সব আপনারা দেখেন। এইখান থেকে এইখান পর্যন্ত কতগুলা বাড়ি মানে এরকম কমসে কম 15-20 বাড়ি ঘর এমন আক্রমণ হয়েছে। গাড়ি টাড়ি সব গাড়ি তো দেখেছেন, এখানে গাড়ি ভাঙছে। কি কারণে গাড়ি ভাঙা হয়েছে
আমরা এটা সুস্থ বিচার চাই। আপনার নামটা কি দাদা? আমার নাম সুমন মিয়া, আমি অষ্টজঙ্গলের এক বাসিন্দা। আমার স্কুল ড্রেস নাই, আমি আমার ব্যাংক টাকা জমাইতাম, ব্যাংকটা পর্যন্ত আমার স্বর্ণ হয় না, কিচ্ছু বাইর করতে পারছি না। আমার ছেলে একটা ফ্যান বাইর করতে পারছি না স্যার। আপনারা কেমন কিভাবে লাগছে আগুনটা, কিভাবে লাগছে? লাগাই দিছে স্যার। প্রথম গাড়ি ডিট লাগাইছে, এরপরে আমার গাড়ি ডিট লাগাইছে, তোরা লাগাইছে আমার ঘরটি বাঁচাই রাখছি। তোরা আমি আশ্রয় নিতাম করতে, আমি এই দুটোটা বাচ্চা নিয়ে কই থাকুন স্যার? আপনারা কোন না কয়টার দিকে হয়েছে ঘটনাটা? স্যার আমরা ঘরের ভিতরে, আমরা সবাই বয়ে ঘরের ভিতরে দাঁড়ান, ঘরের দরজা ভাঙ্গা, ওয়াল ভাঙ্গা তারা ঘরে ঢুকছে। কারা ঢুকছে? জয় শ্রীরাম স্লোগান দিয়া ঢুকছে সব। কিছু কইতে পারি না, শুধু শ্রীরাম কইয়া ধ্বনি দিছে আর বাইরে বেড়াটারা বাইরেছে। বেড়া যখন বাইরে তখন আমি তারপরে সরাইয়া আমি ঘরে বয়ে দিয়েছি, দরজা লাগাই। এই শুরু করছে, একদল যায় আরেক দল আইয়া, একদল যায় আরেক দল আইয়া, এইভাবে খালি বাড়িতেছে। লাস্টটাই আইডি কুবাইছে, কুবাইয়া লাস্টটাই দরজাটা তালা ভাঙছে, ভাঙিয়া আইডি করছে। আমি কিন্তু ঘরে, আমি ওই রুমটা, এই রুমটা আবার ভাঙতে পারছে না। বেড়া কুবাইয়া কেটে যায় কিন্তু ঢুকতে পারছে না। মানে এই যে গন্ডগোলটা হয়েছে কি কারণে? কি কারণ হয়েছে স্যার, এই কথাটাই আমরা কইতে পারি না। কি মনে হইতেছে কি কারণে হইতে পারে? ওই অন্যরা কাছে পরস্পর শুনছি যে ওইখানে কি মন্দির লইয়া কিতে হয়েছে। কোন জায়গায়? ওই কইতেরে বাড়ি একবারে মাঠের কাছে। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে কি মন্দির বলে কি কালীর মাথা নিয়ে ভাঙিয়া লেছে, পরে শুনছি আর কি, আগে কিন্তু আমরা কইতে পারি না। আচ্ছা, এখানে আবার প্রশাসন তো গেছে। বাইরে বুঝে ভেঙ্গে লাইছে। কোন সময় হয়েছে? 10টার দিকে। কেডা করছে এটি দেখছেন নি? কেডা করছে কইতাম পারি না, আইছে দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরা নিছে গা, মানুষ টানুষ বাইরিয়া। কি কারণে জানেন নি? কি কারণে তো কালী মন্দির বিলে তারার ভাঙ্গা লাইছে। কেডা ভাঙছে তা তো আমরা কইতে পারি না। কোন তো এই অবস্থা। তো দেখেন এখানে আমরা কিচ্ছু জানি না। আজকে যে ঘটনা টোটালি একটা মূর্তির ঘটনা নিয়ে হয়েছে। মূর্তি ভাঙছে এখান থেকে 1 কিলোমিটার দূরে প্রায়। ওই যে আমরা এটা হইলো দুর্গানগর, তারপরে অষ্টজঙ্গল, তারপরে কৈতিরা বাড়ি। তাহলে কৈতিরা বাড়িতে মূর্তি ভাঙছে। হ্যাঁ, ছোট্ট একটা ছাবড়া দিয়ে একটা ঘর আছে, একটা কালী মন্দির আছে, এটা অনেক দিন ধরে আছে। তো ওইখানে বলে মূর্তি ভাঙছে, মূর্তির মাথা নাকি কে ভেঙে ফেলা দিছে। আমরা তো কিছু জানি না। আমরা খাওয়া দাওয়া কইরা 9:30 বাজে শুয়ে গেছি গা। হঠাৎ করে ফোনে 10টা বাজে, মানে বাড়ির বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে বাইরে দিয়েছে। কি হয়েছে তারপরে বাচ্চাটা নিয়ে সবাই বিল্ডিং করে গেছে গা। দেখেন ছোট বাচ্চা তো ঘুমাই দিছে, পরনে একটা ফ্যান নাই, এখন যে একটা ফ্যান পরাইবো ওই বাচ্চার একটা ফ্যান নাই। তো সব বাচ্চা নিয়ে ঢুকিয়া গেছি গা। তারপরে 2টা গাড়ি ভাঙছে, 2টা বাইক ভাঙছে, গরুর ঘরে, গরুর যে খাওয়ার বনের গুঞ্জিতে আগুন লাগাইছে এটা রান্না করে থাল বাসন ডিভিশন তো ভাঙ্গিয়া তারপরে ইয়ে করছে। এরপরে এই ঘরটি ভাঙছে, প্রথম গাড়িটা ফুইরা 2টা করে দরজা ভাঙছে, হেমার আনছে তারা, হেমার দিয়া দরজা ভাঙ্গিয়া শোকেস ভাঙছে, ভাঙ্গিয়া শোকেসের কাগজপত্র, স্বর্ণ, টাকা পয়সা যা আছে, মানে একটা ভ্যান পর্যন্ত নয় বাচ্চাটির পরানের, কিচ্ছু রাখছে না প্রথমে। তারপরে সবাই লাস্টে 2টা করে ঘরে আগুন লাগাইছে। আমরা তো জানি না এমন কিছু, তারপরে যখন সবকিছু শেষ, না আমরা তো জানি না আমরা এখানে যে এমন ঘটনা হইব। আমরা কেমন, আমরা তো শুয়ে গেছি খাওয়া দাওয়া কইরা। দেখেন আমরা তো জানি না এরকম ঘটনা হইব। আমরা তো শুয়ে গেছি যার করে, বাবা মা এই করে, ভাই এই করে, আমি এই করে, তিনজনে সবাই শুয়ে গেছি। তখন এরকম গাড়ি ভাঙতেছে, বাউন্ডারি ভাঙতেছে, সবাই বিল্ডিং করে যে বাসন যাইব যদি বাড়ি যায়। গাড়ি ভাঙ্গা, বাইক ভাঙ্গা, ঘরে দরজা ভরা দিয়ে লাস্টে দরজা ভাঙ্গা জিনিসপত্র সব চুরি করছে। করার পরে কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপ আইছে, সেটা কইতেছে গঠি আগুন লাগা, তারপরে 2-3টা ঘরে আগুন লাগাইছে। বনে দেখেন আমরা না মানুষ, গরু তো পশু জিনিস, তারা খাবো নাকি এরকম করে কেউ? ঘটনা হয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা কিচ্ছু বলতে কিচ্ছু জানি না। যদি আজকে অপরাধী হইতাম, গুল্লি করে দিল স্যার, এর দুঃখ পাইতাম না। আমরা কোনো বাংলাদেশি না স্যার। আমার দাদা 1956 সালে এখানে জায়গা করছে, এই বাড়িটা 1956 সালে আমার জায়গা কিনতে পারি।